হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি রুই মাছ দিয়ে লাউ। তো দেখেন কীভাবে আমি আজকে রুই মাছ দিয়ে লাউ রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে তখন আমি দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো তেলের সাথে ভালো করে নেড়েছিলাম, একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েছিলাম, আমি পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে আছে যাতে এগুলো হালকা হালকা ভাজা হয়ে আসে। তো দেখেন একদম ভালো করে নেড়েছিলাম, ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে আসে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে। দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছিলাম, ভালোভাবে মিশ্রণ করে একদম ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন এসেছে। তো এবার হচ্ছে দেখতেছেন আমি এগুলো ভালো করে একদম নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এরপর দিয়ে দিলাম হচ্ছে কি সবগুলো মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এগুলো হচ্ছে কি পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে একটু মশলার মধ্যে পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার কাঁটা যাতে চলে যায়। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি হচ্ছে কি মশলাগুলো আরও কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নিচ্ছি, একদম ভালো করে নেড়েচেড়ে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো দেখতেছেন আমি এখানে আর একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো এবার আমি একটু ভালো করে নেড়েছি। তো এইভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তারপর আস্তে আস্তে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসবে। তারপর মশলা কষানো হয়ে আসলে আমি এখানে সবগুলো লাউ দিয়ে দিব। তো লাউগুলো হচ্ছে কি আগে থেকে ছিলে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো লাউ মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো লাউ মশলার মধ্যে দেওয়ার পর আমি মশলার সাথে লাউগুলো একদম ভালো করে নেড়েছি, এটা ভালোভাবে একদম মিশ্রণ করে নিছি। একদম দেখতেছেন মশলা আর লাউগুলো একসাথে ভালো করে নেড়েছে নিছি। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি যাতে লাউগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসুক, আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। রেখে তারপর হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালো করে লাউগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু লাউগুলো আমি একটু ঝোল ঝোল করে রান্না করতে তাই একটু আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ পানি দিয়ে লাউগুলো হচ্ছে একটু আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে লাউগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেছেন লাউগুলো প্রায় একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কি মাছ। তো মাছগুলো হচ্ছে আমি আগে থেকে লবণ মরিচ তারপর একটু হলুদ দিয়ে একটু ভালো করে তারপর তেলের মধ্যে আমি একটু ভালোভাবে ভেজে করে নিচ্ছি। তো দেখতেছেন এগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে। এবার ভালোভাবে ভাজা হওয়ার পর তারপর আমি একটা একটা মাছ সবগুলো তুলে নিয়ে এবার আমি দিয়ে দিব লাউর মধ্যে, যেহেতু আমি মাছগুলো লাউ দিয়ে রান্না করছি সেজন্য। তো এবার দেওয়ার পর হচ্ছে কি আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব। ঢেকে রাখার পর আবার ঢাকনা দিয়ে দেখবো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিচ্ছি, আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। হচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিব যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো সবাই কিন্তু পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু কমেন্ট করতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।